দূরের এক বনে অনেক পাখির বসবাস। ওই বনের পাখিরা বেশ মিলেমিশে বসবাস করত। ওই বনের গভীরে একটা হাঁস তার দুই ছানাকে নিয়ে বাস করত। একদিন হাঁস তার ছানাদের বলতে থাকে, আমার সোনারা, বৃষ্টির সময় চলে আসছে, তাই আমি আজ ঘর তৈরির জন্য কাঠ আনতে বনের অনেক দূরে যাব। তোমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। মা হাঁস তার ছানাদের খাবার খেতে দেয়। ছানারা খাবার শেষে বলতে থাকে, মা, আমরাও যাব তোমার সাথে কাঠ আনতে। বললাম না আমি অনেক দূরে যাব, তোমাদের আমি অন্যদিন নিয়ে যাব মা। তোমরা কিন্তু অনেক সাবধানে থাকবে। কোনো শিকারী পশু পাখিকে আশেপাশে দেখলে জঙ্গলে ঝোপের আড়ালে লুকিয়ে পড়বে, কেমন? আমি চললাম। মা হাঁস চলতে থাকে। কিছুক্ষণ পর মা হাঁস কিছু কাঠ নিয়ে আসে। আর ঘর তৈরি করতে থাকে। তখন তার ছানারা তাকে বলতে থাকে, আচ্ছা মা, তুমি এই ঘর বানানো কার কাছে শিখেছো? আমি আমার মায়ের কাছে শিখেছি সোনা। আজকে আমরা দুবোন তোমার কাছে শিখবো এই ঘর বানানো। আর তুমি যখন থাকবে না, তখন আমরা এভাবেই ঘর বানিয়ে থাকবো। কথা বলতে বলতেই মা হাঁস অনেক সুন্দর একটা কাঠের ঘর তৈরি করে। আরে বাহ, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। আজ থেকে আমাদের আর জঙ্গলে বসে বসে রাত কাটাতে হবে না। আর আজ থেকে কোনো শিকারী পশু পাখিও আমাদের ঘরে প্রবেশ করতে পারবে না, আর আমাদের খেতেও পারবে না। মা হাঁস তার ছানাদের নিয়ে ঘরে প্রবেশ করে। ঘর বানাতে বানাতে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আমি একটু বিশ্রাম নেই। তোমরা দুজন কিন্তু ঘরের বাইরে যাবে না। মা হাঁস বিশ্রাম নিতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সকালে মা হাঁস তার ছানাদের বলতে থাকে, আজকে আকাশটা অনেক কালো। চলো সোনারা, নদী থেকে মাছ খেয়ে আসি, নইলে বৃষ্টি শুরু হলে আর বাইরে বের হতে পারবো না। হ্যাঁ মা, চলো। কতদিন হলো নদীতে যাই না। আজ অনেক মজা করে নদীতে সাঁতার কাটবো। মা হাঁস তার ছানাদের নিয়ে নদীতে চলে যায়। ওরা কিছুক্ষণ নদীতে মাছ ধরার পর ওদের ঘরে চলে আসে। আর ঠিক তখনই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। কি মজা, কি মজা, আমাদের ঘরে বৃষ্টির পানি পড়ছে না। মা হাঁস আর তার ছানারা জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে থাকে। অন্যদিকে বৃষ্টির কারণে তাদের পাখিরা সবাই ভিজে যায়। যজ্ঞ কাকার কণিকা তাদের বাসায় বসে বসে বলতে থাকে, বৃষ্টি তো শুরু হলো যজ্ঞ, আমাদের বাসাটাও তো ভিজে শেষ। এদিকে তো আমরাও ভিজে একাকার হয়ে গেছি। এমন করে চলতে থাকলে তো আমরা বৃষ্টিতে ভিজে মরেই যাব। যজ্ঞ, কিছু একটা করো। কি করব বলো? কাঠ দিয়ে তো এই বনের কেউই ঘর বানাতে পারে না। চারিদিকে তাকিয়ে দেখো, আমাদের মতো সবাই বৃষ্টিতে ভিজছে। হায় সৃষ্টিকর্তা, আমাদের এই কোন বিপদে ফেললে তুমি? অন্যদিকে টুনি তার বাসায় একা একা ভিজে ভিজে বলতে থাকে, না, আর এইভাবে বেশিক্ষণ ভেজা যাবে না। আকাশ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি 2-3 দিনেও কমবে না। বনের গভীরের হাঁসবন তো অনেক সুন্দর করে কাঠ দিয়ে ঘর বানিয়েছে। যাই, গিয়ে হাঁসবন্ধুর কাছে একটু সাহায্য চাই। টুনি বৃষ্টিতে ভিজে উঠতে থাকে। আর উঠতে উঠতে হাঁসের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আর বলতে থাকে, হাঁসবন্ধু, ও হাঁসবন্ধু, দরজাটা খোলো। আমি টুনি গো, বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি ব্যাপার টুনি, এই বৃষ্টিতে তুমি এখানে কি করছো? আর কি সাহায্য চাই তোমার? আমাদের বনে কেউই তোমার মতো কাঠ দিয়ে এত সুন্দর করে ঘর তৈরি করতে পারে না। আমরা পাখিরা সবাই বৃষ্টিতে ভিজছি। তুমি দয়া করে আমাদের এরকম ঘর বানিয়ে দিবে? পুরো বনে অনেক পাখির বসবাস। আমি একা কি করে এত পাখির ঘর বানিয়ে দিব, তুমি বলো? আর আমি তো তোমাদের মতো উঠতে পারি না। না করো না। তুমি যদি আমাদের সাহায্য না করো, তাহলে আমরা সবাই বৃষ্টিতে ভিজে মরেই যাব। শান্ত হও, আমি তোমাদের সবাইকে কাঠের ঘর তৈরি করে দিব।
যাও সবাইকে বলে এখানে কাঠ নিয়ে এসো। টুনি হাঁসের কথায় খুশি হয় আর বৃষ্টিতে ভিজে বনের অন্য পাখিদের হাঁসের ঘর বানানোর কথা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলতে থাকে, সত্যি বলছিস? হাঁস আমাদের কাঠের ঘর বানিয়ে দিবে? তাহলে চল তাড়াতাড়ি কাঠ নিয়ে হাঁসের ওখানে যাই। টুনি সহ বনের সবাই বৃষ্টিতে ভিজে কাঠ নিয়ে হাঁসের কাছে যায়। মা হাঁস বৃষ্টিতে ভিজে ভিজে কাঠ দিয়ে সকলকে ঘর তৈরি করে দেয়। ঘর তৈরি শেষে টুনি হাঁসকে বলতে থাকে, আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কেউই তোমার এই উপকারের কথা ভুলবো না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাদের বলো, আমাদের সর্বস্ব দিয়ে তোমাকে সাহায্য করব। সব পাখি তাদের ঘরগুলো পিঠে করে নিয়ে যে যার গাছের ডালে চলে যায়। কণিকা আর যজ্ঞ তাদের ঘরে প্রবেশ করে। কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, ঘরটা ভালো করে গাছের ডালের সাথে বেঁধেছো তো? ভালো করে মানে অনেক ভালো করে বেঁধেছি। এতক্ষণ তো বৃষ্টিতে ভিজছি, আর বৃষ্টিতে ভিজবো না গো। এখন আমি আরাম করে ঘুমাবো। আমাকে বিরক্ত না করে তুমিও ঘুমিয়ে পড়ো কেমন? যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। বাইরে বৃষ্টি চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সাথে অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে। অন্যদিকে হাঁসের ছানা দুটো তাদের ঘরে বলতে থাকে, বোন, মা ঘুমিয়ে গেছে, চল আমরা এই সুযোগে বৃষ্টিতে ভিজি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চল। এমন সুন্দর বৃষ্টি দেখে আমার যে মন আর ঘরে থাকতে চাচ্ছে না। হাঁসের ছানা দুটো বাইরে বেরিয়ে ভিজতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। প্রচন্ড বাতাসের কারণে হাঁসের ঘরটা ভেঙে যায়, আর ঘরের ভেতর ঘুমন্ত মা হাঁস ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। এই দেখে হাঁসের ছানা দুটো অনেক কান্না করে। হাই হাই, এটা কি হলো? মা, মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? এবার আমরা একা একা কি করে থাকবো? ওরা কাঁদতেই থাকে। কিছুক্ষণ পর দ্বিতীয় ছানা বলতে থাকে, দিদি, আমি আর বৃষ্টিতে ভিজতে পারছি না। আমার যে অনেক ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি ঠান্ডায় মরেই যাব। আমারও ঠান্ডা লাগছে। চল বোন, আমরা পাখিদের কাছে গিয়ে সাহায্য চাই। নিশ্চয়ই ওরা আমাদের সাহায্য করবে। হাঁসের ছানা দুটো বৃষ্টিতে ভিজে কাঁদতে কাঁদতে যজ্ঞর বাড়ির নিচে যায়, আর নিচ থেকে বলতে থাকে, যজ্ঞ কাকু, যজ্ঞ কাকু, বাড়িতে আছো? আমরা হাঁসের দুই ছানা অনেক বড় বিপদে পড়ে এসেছি, একটু বাইরে এসো না। কি ব্যাপার, এমন করে চেঁচাচ্ছিস কেন? কি বিপদ শুনি? কাকু, আমাদের মা আমাদের ঘরের নিচে চাপা পড়ে মরে গেছে। আমাদের এখন আর কোনো ঘর নেই। দয়া করে তোমার ঘরে একটু আশ্রয় দাও না কাকু। এইটুকু ঘরে আমাদেরই জায়গা হয় না, আবার তোরা চাচ্ছিস আশ্রয়? চলে যা এখান থেকে বলছি। কাকু, এমন করে বলছো কেন? তোমার এই ঘরও তো আমার মাই বানিয়ে দিয়েছে। দাও না একটু আশ্রয়। বৃষ্টিতে ভিজে তোদের আবার নিচ থেকে উপরে তুলতে হবে? আমি পারবো না, অনেক কষ্টে আমার পাখা শুকিয়েছি। চলে যা তো, হতচ্ছাড়ির দল কোথাকার। তোদের জন্য আমার আরামের ঘুমটাই নষ্ট হলো। কি রে, যাসনি? যজ্ঞ তার ঘরের দরজা বন্ধ করে দেয়, আর ছানা দুটো অসহায় হয়ে টুনির কাছে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বৃষ্টিতে ভিজে তার পায়ে করে ওদের ঘরে তুলে নেয়। কাঁদে না সোনারা, আমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোদের মা, আর তোরা আমার ঘরেই থাকবি। বৃষ্টি কমলে ঘর আমি নিচে বাঁধবো। এরপর হাঁসের ছানা দুটো কান্না থামায় আর টুনিকে জড়িয়ে ধরে। বাইরে বৃষ্টি বাতাস চলতেই থাকে। কিছুক্ষণ পর যজ্ঞ কাক আর কণিকা বৃষ্টিতে ভিজতে ভিজতে টুনির ঘরে আসে আর বলতে থাকে, টুনি বোন, আমাদের ঘরটা ভালো করে ডালের সাথে না বাঁধার কারণে ভেঙে গিয়েছে। তুই দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দে না রে। না না টুনি মা, এরা ভালো নয়। এরা উপকারের উপকার স্বীকার করে না। তুমি এদের আশ্রয় দিও না। আমাদের মা ঘর বানিয়ে দেওয়া সত্ত্বেও
পাখিরা আমাদের আশ্রয় দেয়নি, তাড়িয়ে দিয়েছে। অকৃতজ্ঞ পাখি কোথাকার, চলে যাও এখান থেকে। দাদা, তোমরা এদের তাড়িয়ে দিয়ে অনেক অন্যায় করেছো। তোমরা সত্যি অকৃতজ্ঞ। তোমাদের আমি আশ্রয় দিব না। চলে যাও এখান থেকে, যাও বলছি। টুনি বোন, আমার ভুল হয়েছে। আমরা আর কখনো এমন কাজ করব না রে। হাসি ছানা, আমাদের ক্ষমা করে দাও। টুনি, দয়া করে তাড়িয়ে দিস না আমাদের। আমি সত্যি বলছি, আমি আর কখনো এমন কাজ করব না, বিশ্বাস কর। এরপর থেকে উপকারের উপকার স্বীকার করবে। আর আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমরা বৃষ্টি না কমা পর্যন্ত আমাদের এখানেই থাকবে, কেমন? এরপর যজ্ঞ আর কণিকা টুনির ঘরেই থেকে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।